কি বলো মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি দেখবেন যে মানুষ প্রতিদিন ফজরের ওয়াক্ত আউয়াল ওয়াক্তে উঠে ফজরের আউয়াল ওয়াক্তে উঠে ফজরের নামাজ আদায় করে বৃদ্ধ হলেও কিন্তু তার শরীর মোটামুটি স্ট্রং থাকে কি হুজুর হ্যাঁ মানে হলো এই সময় আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হয় আর যে মানুষ 10টা পর্যন্ত ঘুমায় রাত্রে 2টার ভোরে ঘুমায় আর সকালে 10-11টা পর্যন্ত ঘুমায় এটা কিন্তু জোয়ান হলেও দেখবেন শরীরটা একদম মোটামুটি অসুস্থর মতো লাগে ঠিক কি না বলুন হ্যাঁ এটা হলো এর কারণ হচ্ছে যে তাদের উপরে আল্লাহর রহমত নাই আমরা যেহেতু এখানের মধ্যে আসতে পেরেছি বসতে পেরেছি এখন আমাদের উপরে রহমত বর্ষিত হচ্ছে আর এটা তো রহমতের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমত থেকে যেন বঞ্চিত না করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন দেখেন এইরকম মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু আসার বসার সুযোগ দেন না আল্লাহ যাকে হেদায়েত দান করেন কি করেন যাকে হেদায়েত দান করেন তাদেরকে এই এমন মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ দেন বলেন আল্লাহু আকবার আবু জেহেল উতবা সাইবা তারা নবীকে স্বচক্ষে দেখেছে দেখছে কি দেখছে না স্বচক্ষে দেখেছে কিন্তু আল্লাহ তাদের কপালে হেদায়েত লেখেন নাই এর জন্য তারা হেদায়েত হয় নাই তারা কাফির মুশরিক জাহান্নামের কীট হয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় সামনে তাকলেও দেয় এবং দূরে তাকলেও দেয় সামনে তাকলে দেয় দূরে তাকলেও দেয় হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফ্রান্সে কোথায় ছিলেন ফ্রান্সে সেই জায়গার মধ্যে আল্লাহ সলমান ফারসিকে হেদায়েত দান করেছেন বলেন আল্লাহু আকবার নবীজির জীবনী দেখলে বোঝা যায় যে নবীজি কিরকম জীবন যাপন করেছেন সাহাবীদের জীবনী দেখলে দেখা যায় সাহাবীরা কিভাবে জীবন যাপন করে চলে গেছেন
আর আমরা যে জীবনযাপন করতেছি নাম দিয়েছি মুসলমান। নাম কি দিয়েছি? মুসলমান। হ্যাঁ মুসলমান ঠিক আছে, কিন্তু মুমিন নয়। কি নয়? মুমিন নয়। মুমিন হতে হলে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মুসলমান হতে হলে, মুমিন হতে হলে আল্লাহর নবী বলেন সুন্নতের অধিকারী হতে হবে, সুন্নত পালন করতে হবে। যদি মানুষ সুন্নত পালন না করে ওই মানুষটা জান্নাতে যাবে কিনা তার সন্দেহ আছে। বলেছেন কে? আল্লাহর নবী। আল্লাহর নবীর হাদিস। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এখন আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের কি করতে হবে? মুমিন হতে হবে। কি করতে হবে? মুমিন হতে হবে। মুমিনের কাজ করতে হবে। এখন মুমিন কারা এটা জানার দরকার আছে কিনা? মুসলমান তো সহজে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, কিন্তু এই মুসলমান মুমিন হতে হবে। মুমিন হবে তারা যাদের কাছে নবীজির সুন্নাত থাকবে, যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না, চুগলগিরি করবে না, অন্যের জায়গাটা বিয়া খাবে না, মানুষকে মুখ দিয়ে কষ্ট দিবে না, মানুষদেরকে হাত দিয়ে কষ্ট দিবে না। এইরকম ব্যক্তিদেরকে বলা হয় মুমিন। এইরকম ব্যক্তিদেরকে কি বলা হয়? মুমিন। বন্ধুরা আমার, এখন আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদের তার কোথায় ফিট করতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তার ফিট করতে হবে। এখন আপনাদেরকে কারেন্ট কোথায় দেখে দিই? এদিকের ক্যান্টনমেন্ট কোন জায়গায় কারেন্টের? হ্যাঁ, 5 গ্রাম। মাঝে যদি কেটআপ করা হয়, কেটে দেওয়া হয়, তাইলে কি কারেন্ট পাবেন? জিরো থাকবে না। তাইলে আমাদের তার যদি নবীর সঙ্গে যদি আমরা ফিট না করতে পারি তাহলে আমাদের ইমানের তার কি হয়ে যাবে? কেটে যাবে। বন্ধুরা আমার, লাইন থাকবে, লাইনের নাম কারেন্ট। লাইনের নাম কি থাকবে? কারেন্টের লাইন, কিন্তু কারেন্ট থাকবে না। কারেন্টের লাইন থাকবে, কারেন্ট নাই। তুমি যদি নবীর সঙ্গে যদি সম্পর্ক ফিট করতে না পারো, তুমি মুসলমান নামে তুমি মুসলমান, কিন্তু তোমার কাছে মুসলমানের ভোল্টেজ থাকবে না। বন্ধুরা আমার, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করলেন, সাহাবীরা কিভাবে জীবন যাপন করেছেন, এটা আমাদের দেখার দরকার আছে কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা, তোমরা যদি মুমিন হতে চাও তোমরা 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। ইসবির, সবর করো, সবর থাকতে হবে। সবর যদি মানুষের কাছে থাকে না তাইলে এই মানুষ মুমিন হবে না। বলেন আল্লাহু আকবার। ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। 4টা কাজ করতে হবে। এই 4 কাজ যদি তোমার কাছে না থাকে তাইলে তুমি মুমিন হতে পারবে না। বন্ধুরা আমার, এখন মুমিন না হলে যদি বেহেশতে যাওয়া যায় না তাইলে মুমিন হওয়ার দরকার আছে কিনা? কিন্তু বড় কঠিন ব্যাপার। কি ব্যাপার? কঠিন ব্যাপার। একদিন নবীজির কাছে একজন মানুষ চলে আসলো। মানুষটা ছিল চোর। মানুষ কি ছিল? চোর ছিল, চুরি করত। নবীজির কাছে চলে আসলো, কালেমা পড়তো, মুসলমান হতো।
কিন্তু চুরি ছাড়তে পারবে না। কি ছাড়তে পারবে না? নবীজি জিজ্ঞাসা করলেন, বাইরে তুমি কাজ করি করো, কি করো, তোমার জীবন যাপন কিভাবে চলে? ওই চোরটা ডাক দিয়া বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কাজ করতে পারি না। আমি আমার মা বাবার একজন আদরের সন্তান ছিলাম গো নবী, আদরের সন্তান ছিলাম। মা বাবা আদর করে আমাকে বড় করেছে, কোনো কাজ শেখায় নাই। কিন্তু হঠাৎ করে বাবা মারা গেল, মা মারা গেল, কিন্তু আমি বিপাকের মধ্যে পড়ে গেলাম। এখন তো আমি ছোট থাকতে কোনো কাজ শিখি নাই, আমি কিছু করতে পারি নাই গো নবী। নবী গো, এরপরে আমি অনেক দিন উপবাস থাকলাম, দেখলাম আর কোনো লাভ হবে না, উপবাস থেকে মরেই যাব। এই দিন থেকে আমি চুরি আরম্ভ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। নবী গো, এখন আমার কাজ হলো আমি চুরি করা। আমি চুরি করে আমার জীবন যাপন চালাই। আল্লাহর নবী বললেন, চুরি যদি করো তাইলে তো তুমি মুমিন হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। চুরি করলে মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, তোমার চুরি ছাড়তে হবে। ওই মানুষটা ডাক দিয়ে বলল, নবী গো, সব কিন্তু ছাড়তে পারবো, চুরি ছাড়তে পারবো না। সব আমি ছাড়তে পারবো, আপনার কথা মানতে পারবো, কিন্তু এইটা আমাকে বলবেন না, এটা আমি ছাড়তে পারবো না। নবীজি বলেন, ঠিক বলছো? বলে হ্যাঁ, একদম ঠিক, কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই, আমি সব ছেড়ে দিব, কিন্তু চুরি ছাড়তে পারবো না। নবীজি বললেন, ঠিক আছে, তুমি চুরি করবা, আমার অসুবিধা নাই, তুমি বায়াত হও, মুসলমান হয়ে যাও, তুমি চুরি করো, আমার অসুবিধা নাই, কিন্তু আমার একটা কথা হলো, তুমি মিথ্যা কথা বলতে পারবা না। ঠিক আছে, এটা তো আরে কি ব্যাপার হইল, মিথ্যা কথা তো বলতো না, কি হলো, চুরি তো করতে পারবো। বলে হ্যাঁ যাও, চুরি করি, প্রতিদিন চুরি করি। বন্ধুগণ আমার, ওই মানুষটা এই দিন রাত্রেবেলায় চুরির জন্য বের হলো। রাস্তায় গিয়ে দেখলো তার সঙ্গে কিছু বন্ধু বান্ধব বসে আছে। এই রাস্তায় দিয়ে না গেলে তার তো আর যাওয়ার রাস্তা নাই। ভাবল, রে কি করি, এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে তো ওরা নিশ্চয়ই আমার জিজ্ঞাসা করবে, এ মুসদ্দর আলী কই যাস। এখন তো আমি বলতে হবে আমি তো চুরি করার জন্য যাচ্ছি। তাদেরকে যদি আমি বলি চুরিতে যাচ্ছি, তাইলে তো তারা থানায় ফোন করে বলবো, এই একটা চুর যাচ্ছে চুরি করার জন্য। ভাবলো না, আজকে আর চুরি কোথাও তো যাবে না। এখন নবীজির কাছে প্রতিজ্ঞা করে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। একজন চোর দেখেন প্রতিজ্ঞা করে, প্রতিজ্ঞা মানতেছে না। সে বলল, আমি তো নবীর কাছে প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমি মিথ্যা কথা বলবো না। এখন এই দিকে যদি আমি যাই তাহলে তো আমার মিথ্যা বলতে লাগবে, আর যদি মিথ্যা বলে চলে যাই তাহলে তো আমার বায়াত ভঙ্গ হয়ে যাবে। বন্ধুরা আমার, আমরা সবাই কিন্তু এক এক পীর সাহেবের মুরিদ আছি কিনা? সবাই তো আমরা মুরিদ হতে লাগবে। আমাদের এলাকা হলো পীর মুরিদি এলাকা। কেউ আমরা তৈয়বুর রহমান সাহেবের কাছে বয়াত আসি, কেউ উজান্ডি সাহেবের কাছে বয়াত, কেউ রায়পুরের কাছে বয়াত, কেউ ইয়াহিয়া সাহেবের কাছে বয়াত। সবাই তো মোটামুটি এক একজন এক এক পীর সাহেবের কাছে বয়াত আসি কিনা? আচ্ছা, কোন পীর সাহেব কি বলেন যে তুমি মিথ্যা কথা বলিও? হ্যাঁ, বলে দেননি। কোন পীর সাহেব বলেননি তুমি সুদ খাইও? কোন পীর সাহেব বলেননি যে তুমি নামাজ পড়িও না, আমি আছি? তাইলে আমরা কি করি? পীর এক মায়, আমরা এক মায়, দেখি না? বলো, পীর এক রাস্তায়, আমি আর এক রাস্তায়। একজন চোর হয়ে নবীজির এই প্রতিজ্ঞা ভঙ্গ করলো না, কিন্তু আমরা অনেক বড় মুসল্লি। আমি প্রতিদিন আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, কিন্তু সুদ ছাড়া চলতে পারি না। আছে না নাই? এরকম আছে না নাই? বন্ধুগণ আবার ওই চোর বেনা বললো, না না, আজকে আর চুরিতে যাব না, বাড়িতে চলে যাই। বাড়িতে চলে গেল। এরপরের দিন সেম ঘটনা। এইভাবে 3 দিন হয়ে গেল। 3 দিনের পরে নবীজির কাছে চলে গেল। গিয়ে ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 3 দিন থেকে চুরি করতে পারি নাই। নবীজি বললেন, ও ভাই, তুমি 3 দিন তো চুরি করছো না, 3 দিন কি তুমি উপবাস রয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, উপবাস তো রই নাই, আমাকে তো আল্লাহ ভালো চালাইছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহর নবী
এই কালেমার মধ্যে বরকত আছে না নাই, রহমত আছে না নাই? কিন্তু আমরা এই রহমতের আশা করি না, বরকতের আশা করি না, আমরা তাড়াতাড়ি সুদ ঘুষের মধ্যে চলে যাই। যার জন্য সুদ ঘুষের যেই টাকা আমার ঘরের মধ্যে ঢুকে গেল, এখন কিন্তু আমার ঘর থেকে বরকত চলে যায়। ঠিক কিনা বলুন বন্ধুগণ আমার? সুদ ঘুষ খেয়ে মানুষ অনেক টাকা উপার্জন করতে পারে, কিন্তু শান্তি থাকে না। শান্তি আছে নি? শান্তি নাই, শান্তি নাই। যত বড় সুদখোর আছে দেখবেন টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। একদিকে ছেলে চলে যাচ্ছে, গিয়ে কোনো কাণ্ড করতেছে, জেলখানার মধ্যে থাকতেছে। যত বড় বড় ইয়াবা ব্যবসায়ী আছেন দেখবেন বড় বড় গাড়ি নিয়ে চলাফেরা করতেছে, কিন্তু হঠাৎ একদিন চলে গেল বাদামদের কাছে। কার কাছে? বাদামদের সামনে পড়ে গেল। বাদামরা হ্যাঙ্গাপ লাগাইয়া ঢুকাইয়া দিল জেলখানার মধ্যে। ও ভাই, এই জেলখানার মধ্যে পচে পচে এই যে টাকা উপার্জন কি করার কোনো মাইনে আছে? কোনো মাইনে নাই, কোনো মাইনে নাই। ও বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমর। রোম সম্রাট দেখলো যদি উমরকে না হত্যা করা যায় তাহলে আমার রোম পর্যন্ত নিয়ে যাবে উমরের যে প্রভাব পড়তেছে। একজন বীরকে পাঠাইলো, রোম বাদশা পাঠাইলো, যাও তোমাকে আমি 40,000 উট আমি গিফট করব যদি তুমি উমরের কল্যাণ আনতে পারো। 40,000 উট বা ঘোড়ায়, মানে এটার মধ্যে একটা দ্বিমত আছে। যাই হোক, 40,000 উট যদি কোনো মানুষের থাকে তাহলে এই মানুষটা তো একটা বাদশা হয়ে গেল। রোম সম্রাট মোটামুটি সেই যে বর্তমান যে আমেরিকা যেভাবে মানে প্রভাবশালী একটা দেশ আমেরিকা বর্তমানে, এইভাবে রোম ছিল একটা প্রভাবশালী দেশ। আর এইদিকে হযরত উমর মানে এক দেশ করে করে মনে উমরের আয়ত্তে যাচ্ছে। 52টা দেশের বাদশা হয়ে গেছেন উমর। সে দেখলো উমরকে না হত্যা করা পর্যন্ত উমরে আমার দেশ পর্যন্ত নিয়ে যাবে। আর এই যে নিতেছেন হযরত উমর, এটা নিতেছেন ভালোবাসা দিয়ে। বলেন আল্লাহু আকবার। উমরের চরিত্র দেখে, সাহাবীদের চরিত্র দেখে মানুষ চলে যাচ্ছে ইসলামের পথে। বলেন আল্লাহু আকবার। হযরত উমরকে হত্যা করার জন্য একজন বীরকে পাঠালো। বীর এসেছে মক্কায়, মদিনায় এসেছে। বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনা এসে তালাশ করতেছে হযরত উমরকে। জিজ্ঞাসা করলো, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের রাষ্ট্রপতি কি? মানুষকে জিজ্ঞাসা করে। মানুষ ডাক দেয়া বলে, বাইরে তুমি কোথায় থেকে এসেছো? তোমাকে তো চিনা যায় না। কিন্তু আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, কোনো প্রেসিডেন্ট নাই। আমাদের একজন আছে, যিনার নাম হলো উমর। ইনি হলেন আমিরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। উনার নাম কি? আমিরুল মুমিনিন। আমরা আমিরুল মুমিনিন বলি, উনার নাম হলো উমর। উমরকে আমরা ছোট বড় ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই আমরা একমাত্র উমরকে মানি। আর দ্বিতীয় কোনো মানুষকে আমরা নেতা মানি না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে কি যুগ চলে আসলো, আমরা একজনের অমুককে মানি না, তমুককে মানি না। আমরা বিভিন্ন নেতার পিছনে আমরা ঘুরি, কিন্তু যার একজন নেতা আমরা সবাই মানি না। সবাই যদি মানতাম তাহলে আমাদের দেশ অন্যরকম হয়ে যেত। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? এখন রোমের সম্রাট যাকে বীরকে পাঠাইলো, এই বীর জিজ্ঞাসা করলো, তোমাদের উমর কোথায় থাকে? উমরের সিংহাসন কোনটা? সবাই বলল, উমরের কোনো সিংহাসন নাই, কোনো সিংহাসন নাই। উমর মসজিদে নববীর মসজিদের মধ্যে সপ্তাহে একদিন 2 দিন বসে যা প্রয়োজন হয় এই জায়গার মধ্যে হয়। আলাদা কোনো অফিস টফিস আমাদের উমরের নাই। বলেন আল্লাহু আকবার। নবীজির পার্লামেন্ট ছিল মসজিদের ওই। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মানুষ বলল আমাদের উমর কোন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে না, সময় নাই।
ইসলামের কাজে ব্যস্ত থাকেন, জনগণের স্বার্থে জনগণের কাজে ব্যস্ত থাকেন, কিন্তু এই মরুভূমির মধ্যে একটা গাছ আছে, এই গাছের নিচে কিছুদিন পরে পরে দুই একদিন পর পরে হযরতে ওমর যেই সময় বেশি ক্লান্ত হয়ে যান, এই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম করেন, একটু ঘুম পাড়েন। বলেন আল্লাহু আকবার। সে দেখলো যদি এই গাছের নিচে গিয়ে যদি ওমর যদি বসে ঘুম ফাড়েন, ঘুমান, তাইলে তো আমার সুবর্ণ সুযোগ হয়ে গেল, উমরের কল্লা কাটতে তো আমার আর সময় লাগবে না। সে তার খানা পিনা নিয়ে এই গাছের মধ্যে উঠল তরবারি সঙ্গে। উমরের কল্লা কাটবে, কি কাটবে? উমরের কল্লা কাটবে। ও বন্ধন আমার, দেখেন ইসলামের রাস্তায় থাকলে আল্লাহ তাবে হয়ে যান। বলেন আল্লাহু আকবার। বন্ধন আমার, সে গাছের মধ্যে অবস্থান করতেছে। 2-3 দিন পরে উমর কোথায় থেকে চলে আসলেন, একটু ঘুম পাড়ার জন্য এই গাছের নিচে চলে গেলেন। হযরত উমর ছিলেন নবীজির শ্রেষ্ঠ একজন খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন খলিফার মধ্যে শ্রেষ্ঠ একজন খলিফা ছিলেন হযরত উমর। বলেন আল্লাহু আকবার। হযরত উমরের জীবনে কোনো সুন্নতের কোনো ত্রুটি থাকতো না। বলেন আল্লাহু আকবার। হযরত উমর ঘুম পাড়ার জন্য চলে গেলেন, ঘুমানোর জন্য চলে গেলেন, গিয়ে এই গাছের নিচে চলে গেলেন, ঘুমের দোয়া পাঠ করলেন। বলেন আল্লাহু আকবার। ঘুমের দোয়া কি? হ্যাঁ, আরে ভাই তোমাকে বলছি, তুমি তো জানবা, তুমি তো হুজুর মানুষ। আপনারা বলেন আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া বললেন। বলার সঙ্গে সঙ্গে তা বলা শেষ, উমরের ঘুম আরম্ভ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কত শান্তি, কত শান্তি ইসলামের মধ্যে, কত শান্তি। বন্ধুরা আমার, তোমার আমার যদি 10-12 লাখ টাকার মালিক হয়ে যায়, এইগুলার টেনশনে কিন্তু আর ঘুম আসে না, ঠিক কিনা বলুন? আর যদি সামান্য মেম্বার হয়ে যায় তাইলে তো আর গেছে, হ্যাঁ, আর ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। মন্ত্রী মিনিস্টার তো অনেক দূরে, তারা ঘুমাইতে হলে তাদের বাড়ির চারপাশে এসি, তার সিসি ক্যামেরা ফিটিং থাকে। এরপরে একজন এই সাইডে, একজন এক সাইডে, মোটামুটি অনেক সেনাবাহিনী বন্দুক নিয়ে খাড়া থাকে। এরপরে তারা ঘুমায়। কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা ঘুমাইতেছেন মরুভূমির গাছের তলায়। বলেন আল্লাহু আকবার। সে দেখলো সুবর্ণ সুযোগ, খুদ উমর ঘুমিয়ে গেছেন। গাছ থেকে নামা আরম্ভ করলো। যেই সময় সামান্য জায়গা বাকি আছে, মাটিতে নামবে, নিচের দিকে চেয়ে দেখি উমরের মাথার উপরে প্রচন্ড একটা বাঘ খাড়া হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এত সময় বাঘ নাই, কিছুই নাই, শুধু উমর ঘুমাইতেছে। এখন দেখা যায় উমরের পাশে একটা বাঘ। বাঘটা যেই সময় এইভাবে তার কাছে চাই, তার দিকে চাইলো, সঙ্গে সঙ্গে সে গাছ থেকে বেহুশ হয়ে পড়ে গেল। আর মুখ দিয়ে চিল্লাইতেছে, বাঘ বাঘ বলে চিল্লাইতেছে। উমরের ঘুম ভেঙে গেল। উমর দেখলেন আর একটা মানুষ চিনা যায় না, শক্তিশালী মানুষ লাগে কিন্তু মানুষটাকে চিনা যায় না। বাঘ নাই, কিছুই নাই, শুধু সে বাঘ বাঘ চিল্লাইতেছে। বলেন আল্লাহু আকবার। বাঘ কোথায়? বাঘ তো নাই। উমর ডাক দিয়ে বলেন, বাইরে কি জন্য তুমি বাঘ বাঘ করে চিৎকার করতেছো? বাঘ কোথায়? আমাদের দেশে তো কোনো বাঘ ভাল্লুক কিছুই নাই, সিংহ টিংহ কিছুই নাই, কেন তুমি বাঘ বাঘ করে চিল্লাইতেছ? ওই মানুষটা ডাক দিয়ে বলে, উমর রে, কিছুক্ষণ আগে আমি একটা বাঘ তোমার পাশে দেখলাম, এখন আমি গাছ থেকে বাঘ দেখে বেহুশ হয়ে পড়ে গেলাম, এখন কিন্তু এই বাঘ তো আমি আর দেখি না। উমর রে, আমি এই দেশের লোক নয়, তোমার দেশের লোক নয় রে উমর, আমি তোমার কল্লা কাটার জন্য আমি রোম থেকে এসেছি, রোম সম্রাট আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি দেখলাম তুমি অর্ধ পৃথিবীর বাচ্চা হয়ে তোমার কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, তুমি মনের সুখে গাছের তলায় ঘুমাইতেছ, কিন্তু আমার রোম সম্রাট এক ঘরের মধ্যে 200-300 সেনাবাহিনী রেখে এরপরে তার ভয় হয়, সে ঘুমাইতে পারে না। উমর রে, তোমার গার্ড আল্লাহ নিজে হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। এই উমর,
তোমাকে কেউ ধ্বংস করতে পারবে না, কেউ তোমাকে মারতে পারবে না রে। আমি তোমাকে মারার জন্য এসেছিলাম। আমি যে সময় তোমাকে মারবো রেডি হয়ে গেছিলাম, এই সময় দেখি তোমাকে একটা বাঘ গার্ড দিতেছে। বলেন আল্লাহু আকবার। ওমর রে, ও ওমর, আমি তোমাকে মারার জন্য এসেছিলাম রে ভাই, কিন্তু এখন আর তোমাকে আমি মারতে পারবো না। আমার এই ধারণা আমার অন্তর থেকে সরে গেছে। ওমর রে, আমি আর এই ধর্মের মধ্যে থাকতে চাই না। এ ওমর, আমাকে পড়িয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। এটা হলো সাহাবীদের আদর্শ। এটা কার আদর্শ? সাহাবীদের আদর্শ, নবীর আদর্শ। ও বন্ধুরা আমার, আজকে আমরা জায়গায় জায়গায় মার খাচ্ছি একমাত্র আমাদের জন্য। ইসলাম তো জায়গাত আছে, আছে কিনা? না কোনো কিছু বদলেছে? কোরআন শরীফ জায়গাত আছে না নাই? কোনো একটা হরফ কি বদলে গেছে? হরফ বদলে নাই, হরফ বদলে নাই। হাদিস জায়গাত আছে, কোরআন জায়গাত আছে, কিন্তু আমরা আমাদের জায়গা মতো নাই, যার জন্য আমাদের উপর বিপদ। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নামাজ হতে হবে আমার জন্য, তোমার কুরবানি হতে হবে আমার জন্য, তোমার হায়াত হতে হবে আমার জন্য, তোমার মওত হতে হবে আমার জন্য। বলেন আল্লাহু আকবার। এখন আমরা নামাজ পড়ি মানুষের জন্য, কুরবানি করি মানুষের জন্য, আমার হায়াত আমরা মানুষের জন্য, মওত আমরা আমাদের তাকে মানুষের জন্য। সব কিছু উল্টা হয়ে গেছে। সব কি হয়েছে? উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে আমার মওত কিভাবে মানুষের জন্য হলো? ও বন্ধু আমার, দেখবেন ইলেকশনের সময় আসার পরে অনেক হিন্দু বাইরাত যারা আছে তাদেরকে কিন্তু মাইর ডাঙ্কার মধ্যে পাওয়া যায়। কি তারা কিন্তু এই রাস্তায় নাই, এই রাস্তায় নাই। যত জায়গায় মায়ের ডাঙ্কা হয় ইলেকশন নিয়ে, দেখবেন শুধু মুসলমানের কিছু পোলাপানরা। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার? আমাদের হায়াত মত আমাদের যাদের জন্য দেওয়ার কথা তাদেরকে দেই না। আমরা শুধু সামান্য রাজনীতি নিয়ে আমরা বলি আমার জান দিয়ে দিব, বলি না যে আমার জান দিয়ে দিব, আমার অমুক ভাইকে আমার কি করতে হবে? জিতাইতে হবে। এই যে বলেছো আমি জান দিয়ে দিব আমার অমুক ভাইয়ের জন্য, তাইলে এই হায়াত তোমার আল্লাহর জন্য হইছে না তোমার এই ভাইয়ের জন্য হইছে? বন্ধুরা আমার, তোমার মত তোমার এই ভাইয়ের জন্য ইলেকশনের জন্য হয়ে গেল। আল্লাহ বলতেছেন তোমার মত হতে হবে আমার জন্য, আল্লাহর জন্য, কিন্তু তোমার মতটা তুমি দিয়ে দিলা তোমার ভাইয়ের জন্য। বন্ধুগণ আমার, এইরকম যারা মরে তারা কিন্তু জাহান্নামী হয়ে যায়। কি হয়ে যায়? জাহান্নামী হয়ে যায়। এখন হলো আমার নামাজ, আল্লাহ বলতেছেন তোমার নামাজ আমার জন্য হতে হবে। এখন আল্লাহর জন্য নামাজ কিভাবে হয় আর মানুষের জন্য নামাজ, মানুষের ব্যাপারে নামাজ কিরকম হয় শুনেন। অনেক মানুষ আমরা নামাজ পড়ি মানুষের দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আছে কি নাই? অনেক মানুষ আমরা নামাজ পড়ি যে গ্রামের মানুষ আমাকে নামাজি বলবে, বা আমার দেশের মানুষ, আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য অনেক মানুষ নামাজ পড়ে। একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি চলে গেল, শ্বশুর বাড়ির মানুষকে ভয় করে সে নামাজ পড়লো। এই নামাজ কিন্তু আল্লাহর জন্য নামাজ হয় নাই, এই নামাজটা হয়ে যাবে শ্বশুর বাড়ির জন্য নামাজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ, আর আমরা নামাজ কি করি? কেউ বানাই শ্বশুর বাড়ির নামাজ, কেউ বানাই ইলেকশনের নামাজ। ঠিক কিনা বলুন
বন্ধুরা আমার, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়, এটা আল্লাহর নামাজ নয়, এটা হয় মানুষকে দেখানোর নামাজ। মানুষকে দেখানোর জন্য যদি আমরা সাদকা করি, এই সাদকা কিন্তু আল্লাহকে আল্লাহর সাদকা হয় না, এই সাদকা হয়ে যায় মানুষকে দেখানোর জন্য। বন্ধুগণ আমার, আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে আমরা নাই, আমরা ঠিক অপোজিট হয়ে গেছি। ঠিক কিনা বলুন? এখন আমরা কি মুমিন দাবি করতে পারবো? মুমিন দাবি করতে পারবো না, মুমিন দাবি করতে পারবো না। মুমিন দাবি করতে হলে মুমিনের মতন হতে হবে। ঠিক কিনা বলুন? ঈমান শক্ত করতে হবে। আসল হলো ঈমান শক্ত করতে হবে। ঈমান যদি শক্ত না হয়, তাহলে যাই করো কোনো কিছু তোমার অ্যাকাউন্টে জমা হবে না। দেখেন বন্ধুগণ আমার, নবীজির আদর্শ কিভাবে ছিল? নবীজির কাছে কোন জাতি ধর্মের ভেদাভেদ ছিল না। বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকের যুগে দেখা যায় মুসলমান একদিকে, হিন্দু ভাইরা একদিকে, খ্রিস্টান ভাইরা একদিকে, মানে এমন জাতি ভেদাভেদ এসে গেছে, অনেক মানুষ একা একা চলাফেরা করতে ভয় পায়। পায় কি পায় না? বন্ধুগণ আমার, নবীর যুগে কোন মানুষ ভয় পাইতো না। ইহুদি বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, মুসলমান বলো, নবীর যুগে কেউ চলাফেরা করতে ভয় পাইতো না। যুদ্ধের সময় তারা যুদ্ধে চলে যাইত, যুদ্ধ করত। কিন্তু এইভাবে আমাদের এই যুগে যেভাবে চলতেছে, এইভাবে কোনো কিছু ছিল না। বলেন আল্লাহু আকবার। নবীজির বাড়ি একদিন একজন ইহুদি চলে আসলো। কে চলে আসলো? ইহুদি একজন মানুষ চলে আসলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কিভাবে ছিল দেখেন। এখন আমরা আমাদের বাড়ির মধ্যে হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে, মেহমান এই বাড়ির সামনে দিয়ে আসলে আমরা পিছন দরজা দিয়ে বের হয়ে যাই। এরকম আছে কিনা? অনেক মানুষ, বকিল সাহেবের মানুষ আছে কিনা আপনাদের দিকে? অনেক জায়গায় আছে। বন্ধুগণ আমার, এটা কিন্তু নবীর আদর্শ নয়। নবীর সবচেয়ে বড় আদর্শ ছিল মেহমানদারি করা। যার কাছে মেহমানদারি আছে, মনে করে নিও তার কাছে একটা সুন্নত আছে। এটা কি আছে? যার কাছে মেহমানদারি আছে, তার কাছে নবীর একটা সুন্নত আছে। এই সুন্নতের কারণে হয়তো সে আখিরাতে পার হয়ে যেতে পারে। বলেন আল্লাহু আকবার। মেহমানদারি করতে রাজি আছেন না? মেহমান এদিকে দেখলে পিছন দিকে বাইরে হয়ে যাবেন। হ্যাঁ, এটা করবেন না। এটা করলে কিন্তু নবীজির উল্টা হয়ে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। যে সময় খাওয়ার সময় হইতো রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। কি হুজুর, আমি ভুল বলেছি নাকি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা থেকে যে কোনো একজন মেহমান ধরে নিয়ে একসঙ্গে মেহমানদারি করতেন আর উনি খানা খাইতেন। বলেন আল্লাহু আকবার। নবীজির আদর্শ সেই রকম ছিল। বন্ধুগণ আমার, একজন ইহুদি চলে আসলো মেহমান হিসাবে, বৃদ্ধ মানুষ, রাস্তা ভুল করে কোথায় থেকে নবীজির বাড়ি চলে আসলো। এখন নবীজি যদি রহমতের নবী না হতেন, তাইলে তো বলে দিতেন, তুই ইহুদি মানুষ, আমার বাড়ির থেকে বের হয়ে যা। আমাদের তো মনের মধ্যে এটা চলে এসেছে। অনেক মানুষ আমরা কি করি, হিন্দু কোনো মানুষকে দেখলে, বিপদের মানুষদের দেখলে তাদেরকে আমরা কি করি না? সাহায্য করি না। এটা করবেন না। বিপদে দেখলে হিন্দু হোক যেই হোক তাদেরকে সাহায্য করবেন। এটা হলো ইসলাম। এটা কি? এটা হলো ইসলাম। ও বন্ধুরা আমার, তোমার পাশের বাড়ি যদি হিন্দু হয়, তোমার পাশের বাড়ি যদি খ্রিস্টান হয়, তোমার পাশের বাড়ি যে কোনো ধর্মের মানুষ হোক, এই মানুষ যদি তোমার পাশের বাড়ি আত্মীয় যদি হয়, তোমার পাশের মানুষ যদি হয়, সে যদি কোনো বিপদে পড়ে, তাকে সাহায্য করা হলো তোমার উপরে কর্তব্য। এটা হইল সুন্নতে নবী। এটা কি? নবীর সুন্নত। নবী সাহায্য করতেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একজন খ্রিস্টান মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে আসলেন। এসে ডাক দিয়া বলতেছেন, আমার আলী কই রে? আমার আলী কই? আমার আলী কই? আমি বুঝতে পেরেছি আলী আর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, আলী দুনিয়ায় নাই। সাহাবীরা ডাক দিয়া বলল, মা গো,
তুমি কিভাবে বুঝলা দুনিয়ায় তোমার আলী নাই? আলীকে কিন্তু শহীদ করা হয়েছিল, বলেন আল্লাহু আকবার। ওই মহিলা ডাক যা বলল, ও নবীর সাহাবীরা রে, নবীজির সাহাবীরা শুনো, আমি হইলাম গরিব একজন মহিলা, আমি হইলাম খ্রিস্টান, আমার জাত হলো খ্রিস্টান, কিন্তু হযরত আলী আমার কোনো ছেলেমেয়ে নাই, আমি বড় গরিব মানুষ, কিন্তু প্রতিদিন রাত আমার আলী আমার জন্য খাবার নিয়ে যাইতো, বলেন আল্লাহু আকবার। তাইলে সাহাবীদের কাছে কি কোনো ভেদাভেদ ছিল? এখন আমরা যদি ভেদাভেদ যদি সৃষ্টি করি, তারা করুক, কোনো অসুবিধা নাই, আমাদের কিন্তু দিল পরিষ্কার রাখতে হবে। কি রাখতে হবে? দিল পরিষ্কার রাখতে হবে। আমাদের দিল যদি পরিষ্কার হয় না, তাইলে আমরা তো আমরা তো মুমিন হতে পারলাম না। কি হতে পারলাম না? মুমিন হতে পারলাম না। ও বন্ধুগণ আমার, ওই সাহাবী হযরত আলীর কথা ভাবতেছে আর কাঁদতেছে। ওই মহিলা বলে, আলী যদি দুনিয়ায় বেঁচে থাকতো রে, তাহলে 4 দিন আমার বাড়ি আলী বন্ধ হয়ে গেছে। আলী যদি যতদিন দুনিয়ায় ছিল একদিনও বন্ধ করে নাই। আমি বুঝতে পেরেছি আলী মারা গিয়েছে। সাহাবীরা বলল, মা গো, ঠিক তুমি বলেছো, আজকে 4 দিন হয়ে গেছে আলীকে শহীদ করা হয়েছে, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এগুলা হলো সাহাবীদের আদর্শ। নবীর আদর্শ শুনেন। এই যে ইহুদি মানুষটা নবীজির বাড়ির মধ্যে চলে আসলো, নবীজি বললেন, বাইরে তুমি কিন্তু বৃদ্ধ বয়সী মানুষ, শীতের সিজন, তোমার গায়ের মধ্যে কোনো শীতের কাপড় নাই, তুমি যদি বাড়িতে রওনা হয়ে যাও তাইলে তোমার অসুবিধা হবে। বাইরে তুমি আমার বাড়ির মধ্যে থাকো, আমি তোমাকে খাবার দিতেছি। নবীজি খাবার দিয়ে ভালো বিছানা করে দিলেন। ওই মানুষটা নবীজির বিছানার মধ্যে শুইল। রাত্রবেলা তার পেটের মধ্যে কি গন্ডগোল হয়ে গেল, নবীজির বিছানা একদম শেষ করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। নবীজির বিছানা একদম মোটামুটি শেষ করে দিয়েছে। সে দেখলো, আরে পথ ভুল করে একটা বাড়ির মধ্যে আসলাম আর তার বিছানা আমি নষ্ট করে দিলাম। এই বাড়িওয়ালা যদি দেখে সকালে, তাইলে তো আমারে মোটামুটি মারতে পেটের মধ্যে যা আছে এইগুলা বের করে দিব। এক তো বের হয়েছে, বিছানা শেষ, সকালবেলায় যদি দেখে তাইলে কুটলা দিয়ে এইগুলাও শেষ করে দিব। যাই, আমি এখান থেকে পালিয়ে যাই। সে করতেই বের হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তার ঘরের মধ্যে আসলেন। যেই ঘরের মধ্যে মেহমান ছিল, এই ঘরের মধ্যে আসলেন। এসে দেখলেন ঘরের তো একদম বেহাল হয়ে গেছে। নবীজি ভাবলেন, আরে আমি মেহমানকে রাখলাম, আমি তো পুরোপুরি মেহমানদারি করতে পারলাম না। আমি যদি তাই মেহমানকে যদি আমি রাতের বেলায় একটু দেখাশোনা করতাম, তাইলে এই মেহমানের তো পেটে গন্ডগোল হয়েছিল, অনেক কষ্ট পেয়েছে। এই তার বদুয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তো আমার উপরে বেজার হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। নবীজি এই দুঃখে দুঃখিত হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমরা যদি হইতাম এই সময় 5 গাঁও তালাশ করতাম যে হালার বেড়া গেল কই, ধরে আনি। এগুলা যত সময় মোটামুটি না সাপ করাইছে তো সময়। এটা তো হইলো আমাদের আদর্শ, আর এইটা হইলো নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ। নবীজি দুঃখ প্রকাশ করলেন, এইগুলা দোয়ার জন্য নিয়ে গেলেন একটা কূপের মধ্যে। আর ভাগ্যের দোষে এই বেড়ার ছিল একটা তরবারি। কি ছিল? দামি একটা তরবারি ছিল তার সঙ্গে। এইটা নবীজির ঘরের মধ্যে রেখে গিয়েছে। এখন তো বিছাড়া পড়ছে, মানে বেচারি পড়ছে বিপদে। এখন এত দামি ছিল তরবারটা, এটাও কিন্তু তার নয়, আরেকজনের ছিল। এখন এই তরবারির চিন্তায় সে ভাবলো, যাই তরবারিটা নিয়ে আসতে হবে, আর যদি মালিকে যদি মারে তাইলে 2টা ফিটির মধ্যে নিয়ে আসবে, তাহলে তরবারি আনতে হবে। এসে দেখে নবীজি এই কাপড়গুলা দৌড়তে করতেছে। নবীজির কাছে এইভাবে জোড় হাত করে চলে যাচ্ছে। নবীজি তার দিকে জোড় হাত করে বলতেছেন, বাইরে আমাকে গালি দিও না ভাই, আমাকে বদদুয়া দিও না।
কারণ তোমাকে মেহমান হিসেবে আমি রেখেছিলাম, তোমার মেহমানদারি করতে পারলাম না। তোমার পিঠের গন্ডগোল হয়েছিল, তোমার হয়তো অনেক কষ্ট হয়েছে। আমি যদি তোমাকে রাত্রে দেখাশোনা করতাম, তোমাকে পানি খাওয়ার পানিটা নিয়ে আমি দিতাম, তোমার অনেক ভালো হইতো। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হয়ে গেল, আমি তোমাকে দেখাশোনা করতে পারলাম না। বাইরে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওই মানুষটা দেখলো আগারে আমাদের দেশের মানুষ না কিন্তু জাদুঘর বলে, অনেক কিছু গালাগালাজ করে। আমরা কিন্তু স্বয়ং তার কাছে কোনোদিন আসলাম না। এখন একটা বিপদে পড়ে এই মুহাম্মদের কাছে আসার কারণে তার কাছ থেকে যে ব্যবহার পেলাম, এটা কোনো সাধারণ মানুষ হবে না, সাধারণ কোনো মানুষ হবে না, এটা হবে একটা মহামানব। বলেন আল্লাহু আকবার। ওই মানুষটা রাখতে বলল, নবী গো, আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম গো নবী। নবী গো, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, নবীজির আদর্শ দেখে, সাহাবীদের আদর্শ দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের যে আদর্শ হয়ে গেছে, আমাদের আদর্শ দেখে মানুষ আমাদেরকে ঘৃণা করে কি করে না? হ্যাঁ, মানুষ আমাদেরকে ঘৃণা করে। আমাদের আদর্শ ঠিক করতে হবে। আমাদের যত পরবর্তী যে জেনারেশন আছে তাদেরকে আমাদের ঠিক করতে হবে। তাদেরকে ঠিক করার একমাত্র কারখানা হলো মসজিদ এবং মাদ্রাসা। বলেন আল্লাহু আকবার। মসজিদ মাদ্রাসার মধ্যে যদি ধর্মীয় শিক্ষা যে মানুষের কাছে থাকে না, সে কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আপনাদের কি আল্লাহর হুকুমে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাকে আঁকড়ে ধরেন, দেখবেন এখনো তো লাভ হইতেছে। এই বছর কয়জন? 2 জন ফারিক হয়েছেন। মাশাআল্লাহ, যত দিন যাবে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে মাদ্রাসা বড় হবে, এলাকার মধ্যে সুনাম হবে, এলাকার মধ্যে রহমত আসবে, বরকত আসবে। বলেন আল্লাহু আকবার। একটা মানুষ যদি বাগে মোটামুটি যদি বাগের ডেঞ্জার হয়ে যায়, তো এক মানুষের কারণে 5 গ্রাম বদনামি হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ, 5 গ্রামের মানুষ 10 গ্রামের মানুষের ঘুম হারাম করে ফেলে। আর এক জায়গার যদি একটা মানুষ যদি ভালো হয়ে যায়, তার কারণে এলাকা উন্নত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। বাগর একজন যদি আল্লাহওয়ালা হয়, তার আল্লাহ আল্লাহ করার কারণে কয়েক গ্রামের মধ্যে রহমত বর্ষিত হবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বেশি ওয়াজ করে লাভ নাই। বেশি ওয়াজ করে লাভ আছে? বেশি ওয়াজ করে লাভ নাই। এইখানে ঢুকবে, এইখানে বাইরে হয়ে যাবে। হ্যাঁ, বেশি সারা রাত ওয়াজ করে এখন অনেক মানুষ ঘুমাইতেছে। বেশি আমি একটা যুক্তি দিই, 11টা 12টা 1টা পর্যন্ত করবেন, এরপরে বন্ধ করে দিবেন, সকালে আবার করবেন, দেখবেন এটার মধ্যে লাভ আছে। সারা রাত ওয়াজ করে 2-1 জন এখানের মধ্যে মানে শুনলো, আবার ফজরের একটু আগে গিয়ে তারাও ঘুমিয়ে পড়লো, ফজর নাই, তাইলে এটার মধ্যে কি কোনো লাভ আছে? এটার মধ্যে লাভ নাই। নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে সারা রাত ওয়াজ করে কোনো লাভ হবে না। এখন যে বাইরে যাবে গিয়া ঘুমাইবে, তারা কি আর ফজরে উঠবে? হ্যাঁ, সম্ভব নয়। কারণ ঘুমে আর মৌতের সমান, ঘুম আর মৌত একই সমান। যে কোনো মানুষের 5 থেকে 6 ঘন্টা ঘুমাইতে লাগে। আমি তো এই যে 3টা 4টার মধ্যে যাই, আমি ফজরের আগে ঘুমাই না। ফজরের আগে ঘুমাই না, আমার ঘুম ফজর শেষ। ফজরের নামাজ পড়ে 10-11টা পর্যন্ত বস ঘুমাইলাম, হয়ে গেল। কিন্তু আমরা তো এটা হয়ে গেছে, এইদিকে তো সামান্য কম হোক আর বেশি হোক রুজি হয়ে গেলাম, আমরা আগে ঘুমাইলাম। আপনারা তো এরকম করলে হবে না, সকালে রুজিতে যাইতে হবো। হ্যাঁ, তাইলে সারা রাত দোয়া শুনিয়া ফজরের নামাজ না পড়া রুজিতে গেলে বরকত হবো না লস হবো? হ্যাঁ, লস হবে। আমাদের এদিকে বেশি সারা রাত হয় না ওয়াজ, সারা রাত ওয়াজ করা ঠিক নয়।
কারণ ইসলাম এমন একটা ধর্ম, কোনো ধর্মের মানুষকে আঘাত করতে চায় না। আঘাত করতে চায়? আঘাত করতে চায় না। এখন আপনাদের এদিকে হিন্দু ভাইরা আসেনি? নাই? আচ্ছা ঠিক আছে, তাইলে তো তারা এখন ঘুমাইবার সময়। অনেক জায়গায় তো আছে সারা রাত যদি মাইক বাজে তাদের কি ঘুম হবে? এটা কি নবীর আদর্শ? হ্যাঁ, এটা নবী। সারা রাত কোনো জায়গায় ওয়াজ শুনে না ভাই। এই গতদিন এই দেওয়ারের মুখামে ছিলাম, সারা রাত আমার সময় ছিল 3টা থেকে 4টা পর্যন্ত। আমি এইদিকে ওয়াজ করতে সবাই এরকম ঘুমাইতেছে। আমার ওয়াজ করা কি ঠিক হইল? হ্যাঁ, তো মোটামুটি তারা তো সারা রাত লাগাইছে, এখন করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিছু কিছু জায়গা আছে এগুলোর মধ্যে সারা রাত না করলে হয় না। যেমন আগে বদরপুর ছিল, উজানডি আছে, দেওয়ারের মুকাম আছে, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আয়। যদি রাত 1টা 1:30টার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তারা তো বিপদের মধ্যে পড়ে যাবে। তুমি গ্রামগঞ্জের মধ্যে সারা রাত করা ঠিক নয়। হয়তো আপনারা আমাকে মানে খারাপ পাইতেছে। এখন এই যে কয়েকজন বসে আছেন, পুরা তো অ্যাটেনশন তো এদিকে নাই, আসেনি? শুধু তো আমার মন রক্ষার জন্য আপনারা বসে আছেন। তোমার হুজুর আইসে এত দূর থেকে, তখন আমরা সবাই যদি চলে যাই এরকম না, হ্যাঁ, সবাই যদি চলে যায় হুজুর খারাপ পাইব, এই জন্য বসে আছেন। যাই হোক, এক কাজ করবেন, আমার একটা বুদ্ধি দিলাম, মানে 11টা 12টা পর্যন্ত করবেন, সকালে আবার করবেন, দেখবেন ভালো হবে। আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সামান্য ব্যাখ্যা দিয়েছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, মওত, কুরবান, নামাজ, হজ, যাকাত সব কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এইগুলা যদি মানুষকে দেখানোর জন্য যদি হয় তাইলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, শিরিক গুনাহ হয়ে যাবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন শিরিক কিভাবে হলো? নামাজ কি মানুষের নামাজ আছে? মানুষের নামাজ আছে। নামাজ কার? আল্লাহ। এখন আমি যদি মানুষকে ভয় করে যদি নামাজ পড়ে, এই নামাজ কার হয়ে গেল? মানুষের নামাজ হয়ে যাবে। আর মানুষের নামাজ হয়ে গেলে শিরিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই, আমার ভাই কই? সেক্রেটারি ভাই, এই দেখে তারাও নাই।